ফর অল অফ আস, বিকজ এখন আসলে আমরা মাঝখানে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে চলচ্চিত্র আমরা বানাচ্ছি, হলে রিলিজ দিচ্ছি, বাট সবাই হল বিমুখ হয়ে যাচ্ছে কিংবা সিনেমার প্রতি একটা ইন্টারেস্ট সেটা হারিয়ে ফেলছে। বাট আস্তে আস্তে আমরা সেই মানে ভরসার জায়গাটা আমরা পূরণ করতে পারছি কিংবা ধরতে পারছি ভরসার জায়গাটা, সেই জায়গা থেকে নিজেদেরকে আসলে খুব সাকসেসফুল মনে হয় এবং আমরা আসলে এটাই চাই। এখন যতটুকু বাড়ছে ভবিষ্যতে আশা করছি আরও বেশি বাড়বে এবং আমরা আসলে বেশি করে আসলে হলে সিনেমা দিতে পারবে এবং ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবে। চারটা পাঁচটা ছবি রিলিজ পেয়েছে, সেইখানে আপনার আগন্তুকটা এমন কি বিশেষ আছে যে দর্শক তুফানের সঙ্গে এটার একটা কম্পিটিশন তৈরি হবে? দেখুন, এখানে কম্পিটিশনের কথায় না আসি, কারণ কম্পিটিশন করতে গেলে আসলে এটা হয় না, চুলাচুলি টাইপের হয়ে যায় এবং ঝগড়া টাইপের হয়ে যায়। না, এটা ইতিবাচক দিক। ওই ফিল্মগুলোর পাঁচটার মধ্যে আপনারটা প্রথম সারিতে দর্শক না, যেহেতু প্রতিযোগিতার কথা বলেছেন, সো প্রতিযোগিতাটা আসলে নেগেটিভ অর্থে দাঁড়ায়, সো প্রতিযোগিতা আমি চাই না। ভালো দিক বলছি। হ্যাঁ বলছি আমি, সেই দিক থেকে যদি বলি, এখন আসলে অনেক ভালো ভালো অনেকগুলো সিনেমা আসা দরকার এবং আমি যেটা ফার্স্টে বলছিলাম যে দর্শকরা আসলে সেই ভরসার জায়গাটা আমরা ক্যাচ করতে চাই যে না, আমরাও ভালো সিনেমা একের পর এক উপহার দিতে পারি। সো তুফান আসছে, তারপর আরও যারা যারা এসেছে, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ, সবার কথাই যদি বলি, আমার সিনেমা আগন্তুকের কথাই যদি বলি, সবগুলো খুব ভালো সিনেমা এবং আমার কাছে মনে হয় যে দর্শকদের ঈদে কিংবা যে কোনো টাইমে যদি যেই সিনেমা রিলিজ পাক, সব সিনেমা একটু একটু করে দেখা উচিত, কারণ এটা বাংলা। ডিফারেন্স আসলে গল্পের কথাই বলবো, এটা আসলে ফুল একটি থ্রিলার মুভি। আসলে আমাদের বাংলাদেশের সিনেমা, আমি পার্সোনালি বলতে গেলে, আমিও তো সবশেষে একজন অডিয়েন্স, তো পার্সোনালি বলতে গেলে আমারও থ্রিলার মুভি খুব পছন্দ এবং আগন্তুক থ্রিলার মুভি। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। জি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রত্যাশা তো সবাই দেখুক, সুন্দর করে দেখুক সবাই, উইথ ফ্যামিলি সহ, মানে সবাই আসুক, এসে আমাদের বাংলা সিনেমা যতগুলো সিনেমা বের হয়েছে, শুধু আমারটাই দেখুক আমি সেটা বলছি না, সব সিনেমাই দেখুক, যে মানে যার যেই সিনেমা দেখতে ভালো লাগে। একই প্যাটার্নের সিনেমা না হয়ে তো বিভিন্ন প্যাটার্নের সিনেমা যেহেতু হয়েছে, সো সব ধরনের সিনেমাই দেখুক, এটাই চাই। আমার মনে হয় দেখেন আপনারা আগে দেখেন, গল্পটা না বলি, গল্পটা থ্রিলার গল্প, তো কিছু বললেই আসলে এটার আসল সিক্রেটটা ফাঁস হয়ে যাবে। সিনেমা মুক্তির আগে আপনার আগন্তুক নিয়ে একটু প্রচারণা কম ছিল বলে দর্শকদের আগ্রহ কিছুটা কম বলে মনে করছেন কিনা? কয়েকদিন আগে আমি আমার মাকে হারিয়েছি, সো ওই ব্যাপারে আমি দেশের বাইরে ছিলাম এবং আজকে সকালে আমি এসেছি এবং গাড়িতে রেডি হতে হতে এসেছি। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন, থেকে সবসময় একটা আপডেটের উপর রেখেছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। যদি বিয়ে না দেয় এইভাবে আর সিনেমা দেখা হবে না। আমি চাই সিনেমার উসিলা যেন বিয়ে দিয়ে দেয় আমার সাথে, ঠিক আছে? না, খাবে না, কারণ সাকিবের চেয়ে কোনো অংশ আমি কম নাকি? আপনি কি বলেন? আমি কি দেখতে অসুন্দর? সাকিবের নাই
আমার মতো ফ্যাশন ডিজাইন সাকিবের কাছে ওর মতো একটা বউ নাই। বুঝছেন? এটা তো twist। শোনেন একটা কথা বলি, সময়ের অনেক দাম। সাকিবের সিনেমা 350 টাকা দিয়ে দেখেছি, টাকাটা উশিল। অন্য কোনো সিনেমা যদি কোনো কেউ বলে ভাই ফ্রি টিকিট দেখেন, সময় নাই এই সিনেমা দেখা। সাকিবের এই ভালো ছবি দেখিয়ে আসছি, রিভিউটা খুব ভালো ছিল এবং দর্শকও খুব ভালো, সিনেমা হলও হিট। আমি অনেক কষ্টে টিকিট কেটেছি, আগামীতে মনে হয় 1 সপ্তাহ কোনো টিকিট নাই। আর দেখতে এসেছি আর ভালো লেগেছে, অবশ্যই অনেক ভালো লেগেছে। আসলে যে আজকে 5টা ছবি রিলিজ হয়েছে বা আপনার ছবি দেখতে আসা আসলে সাকিবের ভক্ত হিসাবে বা আসলে ছবির রিভিউর কারণে বা কি টেনে নিয়ে এসেছে আসলে আপনার ভক্ত? যদি সত্যি কথা বলি, সাকিব খানের মানে ভক্ত বলবো না, আমি আসলে একজন মুভি ভক্ত মানুষ। ওইখান থেকে আসলে মুভি দেখতে এসেছি। আর তুফানের যখন প্রথম টিজার, তারপরে যখন গান আসলো, এগুলো দেখার পরেই ডিসাইড করে ফেলেছি যে তুফান মুভি দেখতে চলে আসবো, অ্যান্ড আসলাম, এই তো। আর এই যে ছবি থেকে যে আমাদের যে দর্শক বিমুখ হয়ে গিয়েছিলাম, তো এই যে অনেকগুলো ছবি, ভালো ছবি আসছে, আপনার অভিনেতা অভিনেত্রী এবং আপনাদের মতো দর্শক যারা আছে তারাও কিন্তু দাবি করছে। এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগছে আর কি প্রত্যাশা? অবশ্যই ভালো লাগছে। সবাই আসলে এই যে সবাই আসছে হলে, এটাও তো একটা মানে আসলে ঈদে আসলে এখন মানে এই যে নতুন নতুন এক একটা মুভি আসবে, এটাই একটা উৎসব এখন আমাদের জন্য। মানে একটা মুভির জন্য আমরা ওয়েট করছি, ঈদ আসলে এটা একটা অন্যরকম আনন্দ আমাদের সবার জন্য। সো এই তো ভালোই লাগছে, সবাই একসাথে এই যে মুভি দেখছি, এত মানুষ, একটা মুভি নিয়ে এত কথা, ভালোই লাগছে। থ্যাংক ইউ। ভালো, অনেক সুন্দর। আর এই ছবিটা আসলে আসলে রোমান্টিকও আছে এবং আপনার ফাইটিংও আছে। আসলে এই ধরনের মুভি আমরা আসলে সচরাচর দেখি নাই, দেখে আমাদের ফ্যামিলি সহ আসছি তো আমরা সবাই, অনেক ভালো লাগছে, অনেক ফ্যান্টাস্টিক একটা ছবি। এবং আমার মনে হচ্ছে যে যারা দেখতে আসবে তারা অনেক আনন্দ ফিল করবে, অনেক ভালো লাগবে। হ্যাঁ, এরকমই সাকিব খানের ছবি আমি সবসময় দেখি, ওর ছবি সবচেয়ে পছন্দ। আমি সাকিব খানের অনেক বড় ফ্যান, আর ওর প্রত্যেকটা ছবি যখনই হয় সাথে সাথে আমি সব ছবি দেখার জন্য পাগল হয়ে যাই। আমার একটু অ্যাকশন টাইপের ছবি দেখতে ভালো লাগে। আর অনেক ভালো লাগছে, ভালোই অ্যাক্টিং করছিল সাকিব খান। কি যেন মুভি, ছবি আসছে, ডার্ক ওয়ার্ল্ড আসছে, পুজোচেরি আগন্তুক আসছে, তুফান আসছে, জি আগন্তুক দেখতে এসেছি, 5 জন এসেছি, সব কাজিনরা মিলে, ঈদের পর যেহেতু। আসলে যে এবার ঈদের সময় আসা হয় নাকি এবারই প্রথম? জি প্রতি ঈদেই আসা হয়, এর আগে ঈদে আসিনি, বাট পরান হাওয়া মানে বাংলাদেশি যেগুলো সেগুলোই দেখতে এসেছি। আগন্তুক ছবি দেখতে এসেছি, এটার ট্রেইলার দেখে ফেলেছি অলরেডি, তো মনে হলো যে অ্যাকশন থ্রিলার একটু রোমাঞ্চকর হবে, দ্যাটস ওয়াই আমরা সবাই মিলে দেখতে এসেছি। দেখতে আসছিলাম কিন্তু হাউসফুল হয়ে গেছে। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি সহ আসছিলাম। না, তুফানের কোনো শোয়ের টিকিট নেই। প্রতিবার ঈদে আমরা ওরকম করে দেখতে আসি না, বাট এবারই মানে দেখতে আসছিলাম তুফানের রিভিউ দেখে এই। আর প্রত্যাশা বাংলা মুভি ওরকম দেখা হয় না, এই ফার্স্ট হলে এসে দেখা হচ্ছে।
Thank you.